উড়োজাহাজ বা বিমানে চড়ে আকাশের বুকে উড়ে বেড়াতে কার না ভালো লাগে, কিন্তু শুধু উড়ে বেড়ালেই তো হবে না, জানতে হবে এরোপ্লেনের আসল রহস্য। দিনভর চলার পথে সব মানুষকে রাস্তায় ট্রাফিক নিয়ম মেনে চলতে হয়, কিন্তু আকাশপথ বলে কথা, এখানে পিচ রাস্তার বালাই নেই। তাই কিভাবে কোন পথে আকাশে প্রতিনিয়ত উড়ে বেড়ায় হাজার হাজার বিমান, কিভাবে কন্ট্রোল করা হয় উড়োজাহাজ, এইসব বিষয় নিয়ে আসলে ভাবনার কিন্তু অন্ত নেই। আমি এতক্ষণ 8 মিনিট ধরে যে এই আকাশের উপর ভিডিওটি করেছি, মানে আমার ভালো লেগেছে যে আমি এই স্মৃতিগুলো ধরে রাখি। মনে হচ্ছে স্থির হয়ে আছে বিমানটা, আসলে কিন্তু বিমানটা চলছে। আকাশপথে উড়ে বেড়ানোর সময় বিমানের অবস্থান, গতি প্রকৃতি, উচ্চতা সম্পর্কে জানতে বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে। এই পদ্ধতির মাধ্যমে আকাশে উড়ে বেড়ানো বিমানের যাবতীয় ডেটা বা তথ্য খুব সহজে পেয়ে যান বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু বিমানে থাকা যাত্রীদের কাছে এটি খুব অসাধ্য মনে হলেও ফ্লাইট ট্র্যাকিং সিস্টেমটি অতি সহজ। এই পদ্ধতিটি ব্যবহার করতে বিমানবন্দর কর্তৃপক্ষ অটোমেটিক অর্থাৎ স্বয়ংক্রিয় নির্ভরশীল নজরদারি সম্প্রচার প্রযুক্তির সাহায্য নেয়। এই প্রযুক্তির অন্যতম একটি সিস্টেম হলো রাডার সিস্টেম। বহুকাল আগ থেকেই আকাশে উড়ে বেড়ানো বিমানের সম্পর্কে যাবতীয় তথ্য আদান প্রদানের পাশাপাশি আকাশপথে আমরা অনেক নিচ দিয়ে যাচ্ছি, অবগত নিচে বাড়ি ঘর দেখা যাচ্ছে। মেঘগুলি কি সুন্দর লাগছে। কিছুক্ষণের মধ্যেই আমরা কক্সবাজার বিমানবন্দর কক্সবাজারে অবতরণ করবো বলে আশা করছি। আপনাদের নিজস্ব নিরাপত্তার জন্য সিটে বসে সিটবেল্ট বেঁধে হাতল নামিয়ে রাখুন, সিটের পেছন দিকে সোজা রাখুন এবং সামনের টেবিলটি বন্ধ রাখুন। আপনি যদি জানালার পাশে বসে থাকেন, জানালার ঢাকনাটি খুলে রাখুন। ধন্যবাদ। লেডিস এন্ড জেন্টলম্যান, উই শ্যাল বি ল্যান্ডিং শর্টলি। বর্তমানে এই কক্সবাজার এয়ারপোর্ট, আরো শক্তিশালী for your personal safety, please do not sit at passenger seat belt to join the staff. Keep your seat back in a flat position. This will your children in front of you. If you are seated in the window, please keep the window open. Thank you. এটিএস প্রযুক্তি আসলে এটিএসবি কিছুটা জটিল, অপেক্ষাকৃত নতুন সিস্টেম যা ফ্লাইট ট্র্যাক করার জন্য ব্যবহৃত হয়। এই প্রযুক্ত মাধ্যমে একটি অত্যাধুনিক সিস্টেম যা পাইলট বা বিমান চালকদের জন্য নির্ভুলভাবে পুরো বিমানের ট্র্যাক সিস্টেমকে ট্র্যাক রাখার জন্য ব্যবহার করা হয়। পাইলটদের অন্যান্য তথ্যের সঙ্গে আকাশপথের মানচিত্র এবং আবহাওয়ার যাবতীয় আগাম তথ্য দিতে সক্ষম। এছাড়াও এই প্রযুক্তি ব্যবহার করে তার দ্বারা পাঠানো অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে বিমানের গতি, উচ্চতা এবং বিমানটিকে সঠিকভাবে চিহ্নিতকরণ। এই বিমানের থেকে দেখা যাচ্ছে যে আমরা মাটির খুব কাছাকাছি দিয়ে এখন বিমানটি উড়ে যাচ্ছে। নিচের পথগুলি বা জায়গাগুলি কেমন অদ্ভুত দেখাচ্ছে, ছোট্ট ছোট বাড়ি ঘরগুলি দেখা যাচ্ছে।
উপর থেকে কত না ছোট দেখা যাচ্ছে এগুলিকে। আমার যে জায়গাগুলি বেড়াই বা ঐতিহাসিক স্থান যেখানে যাই, আমার প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা স্থান, প্রতিটা জায়গা আমার কেন যেন ভিডিও ধারণ করে রাখতে ভালো লাগে, যে মনে হয় এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে। এই জন্যেই এই ভিডিওগুলি, আমি জানি এটা অনেকগুলি ভিডিও অনেকের কাছে বিরক্ত লাগছে, কী দৃশ্য ধারণ করে রেখেছে দেখবে না, কিন্তু আসলে এই যে মনের আনন্দ, এই মনের আনন্দের জন্য কিন্তু আমার এগুলি করা। আসলে আকাশের উপরে ঘুরে বেড়ানোর মজাটাই অন্যরকম। তবে যারা লং জার্নি করে বিমানে, তারা আসলে কিভাবে এতটা সময় পার করে, তাদের মনে বোরিং লাগে। আমি ঢাকা থেকে কক্সবাজার গিয়েছি, খুব অল্প সময়, আমি এনজয় করিনি, বিমানের এই ঘোরাটাকে এনজয় করিনি। আমরা কিন্তু নিচে নামছি বিমানটা। কক্সবাজার সমুদ্রের উপর দিয়ে সম্ভবত এটা যাচ্ছে। নিচে পানি বোঝা যাচ্ছে না, এতটা নিচে যে পানি এটা বোঝা যাচ্ছে না, কারণ দেখুন আপনারা এখন হয়তো বুঝতে পারবেন যে এটা আসলে নিচে পানি। আমরা কক্সবাজার সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। এই যে নিচে পানি, রৌদ্র সমুদ্র পার করে চকচক করছে। তবে বিমানে চড়ে ঘুরতে অনেক ভালো, মানে অনেকই মজা লাগে। তবে বিমান ভাড়াগুলো যদি খুবই কম করা হতো, আমার মনে হয় সবাই এই বিমানে ঘুরে যেতে পছন্দ করতো। দেশের মধ্যেই রাজশাহী থেকে ঢাকা, ঢাকা টু কক্সবাজার, এই জিনিসটা হলে আরও ভালো হতো। তবে আমার মনে হয় সবারই উচিত একবার করে বিমানে চড়ার, যদি সামর্থ্য এরকম থাকে। অনেক সময় দেখা যাচ্ছে ছাড় কিন্তু দেয়, অনেক সময় বিমান ভাড়ায় কিন্তু ছাড় দেয়। তো এরকম দেখে আপনার সবাই অবশ্যই বিমানে ঘুরবেন, ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।